আপু, আপনার যে মেম্বারের কাছে বিচারটা দিছেন, মেন সমস্যাটা আছে কি? আসলে ভাই সমস্যাটা ছিল কি, সকালবেলা আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি শাশুড়িকে একটা চর মেরে বসি। তারপর সে চলে যায় তার বড় ছেলের বাসায়। সেই কথা আমার জামাই জানতে পারে। আচ্ছা, জানতে পারার পর কি আপনারে মারছে আপনার স্বামী? না, সে কিছু বলে নাই। সে আইসা সরাসরি বাজারে চলে গেছে। বাজার যাইয়া সে 2 কেজি আঙ্গুর ফল কিনে আনছে। সেই আঙ্গুর ফল কিনে আইনা সে আমাকে বলে যে এই তোমার তো কিছু খাওয়াইতে পারি নাই, তুমি এই আঙ্গুর ফল দুগা সব খাবা। ঠিক আছে, পরে আমি খাইলাম। খাওয়ার পর তো আমার এই অবস্থা। আচ্ছা, আঙ্গুল ফল খাওয়াইছে তা তো বেশ ভালো কথা, তাতে সমস্যাটা কি? আরে ভাই, সমস্যা তো ওই জায়গা থেকেই শুরু হয়েছে। 2 কেজি আঙ্গুর ফল খাওয়ার পর আমার শরীর গেছে করা হইয়া, আমার আগামুতা বন্ধ হয়ে গেছে। এখন এই কাজটা কি হে ঠিক করছে কোন? আমার শরীরের ভিতরে জ্বালা পোড়া করতেছে। আচ্ছা, এখন আমরা জানতে পারবো তার স্বামীর কাছে যে সমস্যাটা কি। ভাই বিষয়টা হয়েছে কি, এই বর্ধুফর কালে আজানটার কালে মিথ্যা কথা কম না। যেহেতু আমার ঘরের বউ নারী মানুষ, আর নারী এখন নারী সংস্কার আইন হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার, নারীকে হাত দিলে মামলা হয়। এই মামলাগুলো সরকার বাদী। আর দ্বিতীয় কথা, লোক সমাজে ওইগুলো খারাপ করে যে নারীর গায়ে হাত দেয়, বোর গায়ে হাত দেয়। তাই যাতে লোক সমাজে না হনে, আমার আম্মার লগে বেয়াদবি করছে। এতে আমার মাথায় একটা হঠাৎ করে একটা বুদ্ধি বলে আমি করলাম কি, দৌড় দিয়ে যাইয়া বাজারে যাইয়া 2 কেজি আঙ্গুর ফল আনছি। আঙ্গুর ফল আনতে আমি 2 কেজি খাওয়াই দিছি ভালো মনে। যে চিন্তা করছি যে ও যেহেতু আমার মার লাগে বেয়াদবি করছে, তাহলে ওরে আমারে মানে ইতে মারণ দেবে না, গায়ে দিয়ে মারণ দেবে না। তা আমি ছলে মারিনি, আমি কলে মারছি ভাই। আমি 2 কেজি আঙ্গুর ফলই খাওয়াই দিছি ভাই, সত্য কথা। এত বেয়াদবি হলে আমার জুতা দিয়ে ভাই। আরে 2 কেজি আঙ্গুর ফল আমি খাওয়াই দিছি ভাই। এখন বুঝু জয়ান আগতেও পারে না, মরতেও পারে না। আর 2 কেজি আঙ্গুর ফল খাইয়া এখন শরীর কষ্ট হয়েছে না। বুঝু মুরব্বীগুলোকে বেয়াদবি করার ফলটা কি? ওই আমার ভাল লাগে বেয়াদবি করছে, আমি কিছু কইতে পারি না, আমি কিছু সইতে পারি না। যার কারণে আমি ওরে গায়াত দিয়ে মারি নাই। আমার আস্তে প্রতিশোধ লওয়া হয়ে গেছে। আর দর্শক, আপনারা এখানে বউ মারবেন না, বউ চলে মারবেন না, কলে মারবেন, কলে।